ওরে ভাই রে ভাই, কিভাবে কামব্যাক করতে হয় জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, ঢালিউড কুইন, তিনি দেখিয়ে দিলেন। বিগত কয়েক মাস আগেও অপু বিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাসি তামাশা হতো। তার শরীরের গঠন নিয়ে, তার গোলুমলু মোটা শরীর নিয়ে। তিনি স্টোর ওপেন করেন, তিনি রাস্তায় দোকান ঘর ওপেন করেন, তিনি বিভিন্নভাবে টাকা ইনকাম করতেন। তাকে নিয়ে প্রচুর পরিমাণে হাসাহাসি হয়েছে। আজকে সেই অপু বিশ্বাস কিভাবে কামব্যাক করছে দেখেন। বর্তমানে তার হাতে দুইটা সিনেমার কাজ। তার সর্বপ্রথম প্রযোজিত সিনেমা লাল শাড়ি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আওতায় এসেছে। অপু বিশ্বাসের হাতে আপকামিং আরও 2-3টা সিনেমার গল্প চলছে। নিজেকে স্লিম বানিয়েছেন, সুন্দর করেছেন, জিম করছেন, ফিট বানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি দর্শকদের সামনে নতুন করে নিজেকে প্রেজেন্ট করলেন। দেখতেই পাচ্ছেন অপু বিশ্বাসকে। আমি অবাক, প্রথমে আমি দেখে বিশ্বাসই করতে পারি নাই যেটা অপু বিশ্বাসের রিসেন্ট একটি প্রোগ্রামে নায়িকা অপু বিশ্বাস তিনি স্লিম হয়ে ব্লু কালার ড্রেসে হাজির হয়েছিলেন। একেবারে স্লিম, মারাত্মক লেভেলে সুন্দর লাগছে তাকে। এখন বাংলাদেশে যে সকল নায়িকাগুলো আছে তাদের যে কমতিটা আমরা দেখি সেটা হচ্ছে কিছুদিন পর সিনেমায় অভিনয় করার কিছুদিন পর তারা শারীরিক গঠন মেনটেন করতে পারে না, গোলুমোলু হয়ে যায়, মোটা হয়ে যায়, অভিনয় থেকে সরে আসেন। ঠিক অপু বিশ্বাস তিনিও কিন্তু 2016 সালের দিকে হঠাৎ করে মোটা হয়ে যান। বেবি জন্ম দেওয়ার পর সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন, সন্তান লালন পালন করেন এবং পুরো সময়টা তিনি সন্তানের জন্য ব্যয় করেন। পরবর্তী করোনার পর আমরা দেখেছি অপু বিশ্বাস যখন আর্থিক সংকটের মধ্যে ভুগছিলেন তখন তিনি স্টোর ওপেন করতে নেমে আসেন, দোকান ঘর ওপেন করতে নেমে আসেন, বিভিন্ন শোরুম ওপেন করে টাকা উপার্জন শুরু করেন। এই বিষয়টা নিয়ে, এই উপার্জনের খেলাটা নিয়ে তাকে প্রচুর পরিমাণে ট্রল হতে হয়েছে, তাকে ফিতা কাটা নায়িকা বলা হয়েছে, অপমান করা হয়েছে, হাসাহাসি করা হয়েছে। কিন্তু আজকে 2026 সাল, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে 2026 সালে এসে নায়িকা অপু বিশ্বাস তিনি দুইটা সিনেমার কাজ একসাথে শুরু করেছেন। তিনি রানিং নায়িকা হিসেবে একের পর এক সিনেমার অফার পাচ্ছেন এবং যাচাই বাছাই করে সিনেমাতে সই করছেন তিনি। তার প্রযোজিত সিনেমা লাল শাড়ি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আওতায় এসেছে এবং তিনি মিডিয়াতে এসে বলছেন, তিনি নিজেই জবাবটা দিলেন। তিনি বলছেন, আমি এতদিন চুপ ছিলাম, অপেক্ষায় ছিলাম একটা সুন্দর সময়ের জন্য, যে সময় আমি চোখে আঙুল দিয়ে কয়েকজনকে দেখিয়ে দিতে পারবো। এবং তিনি বললেন যে ফিতা কাটা নায়িকা আমাকে বলা হতো, এখন দেখি বাংলাদেশের অনেক নায়িকাই ফিতা কাটছে। বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়িকা তারা রাস্তায় নেমে দোকান ঘর ওপেন করছে। মানে তিনি ইনডাইরেক্টলি শবনম বুবলিকে খোঁচাটা দিলেন যে শবনম বুবলি একসময় হাসাহাসি করেছে, মজার ছলে ইন্টারভিউতে বিভিন্ন কথা বলেছে, কিন্তু সেই শবনম বুবলি আজকে ফুটপাতে নেমে, শোরুমে নেমে, স্টোরে এসে দোকান ঘরে উদ্বোধন করে টাকা ইনকাম করছে ওপেন করে। ভাইরে ভাই, মানে অপু বিশ্বাস এইভাবে কামব্যাক করবেন এবং এইভাবে তিনি কথার জবাবগুলো দিবেন। তাকে নিয়ে যে সমালোচনাগুলো হয়েছে সেই সমালোচনার জবাব তিনি এইভাবে দিবেন, কেউ কোনোদিন কল্পনাই করতে পারেনি। আমি নিজেও কখনো ভাবতে পারি নাই যে অপু বিশ্বাস তিনি এভাবে নিজেকে পরিবর্তন করবেন, তিনি এইভাবে নিজেকে সবার সামনে জাহির করতে পারবেন। সেটা আমাদের অকল্পনীয় ব্যাপার ছিল আমাদের জন্য। তো ভাই বেড়াদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, তাকে কেমন লাগছে? নতুন সিনেমার জন্য নতুন লুক, নতুন মুভির জন্য নিজেকে ফিট করেছেন, নতুন কাজের জন্য জিম করছেন রেগুলার, এবং তার যে দুর্বার সিনেমার ফার্স্ট লুক, সেখানে নায়িকা অপু বিশ্বাসকে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।